আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনাই বিধানসভায়ও সরগরম হয়ে উঠল রাজনৈতিক হাওয়া। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোট তৎপরতা শুরু করেছে কংগ্রেস। দলের প্রকৃত কর্মী ও যোগ্য ব্যক্তিদের টিকিট প্রদানের দাবিতে ফের সরব হয়েছেন সোনাই তৃণমূল স্তরের নেতা কর্মীরা। রবিবার রাতে নগদীগ্রাম চাঁদপুর মণ্ডল কংগ্রেসের কর্মী সভায় ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া ওরফে আক্কাকে দলীয় টিকিট প্রদান করতে জোরদার আওয়াজ তোলেন কর্মীরা। সোনাইয়ের প্রকৃত কংগ্রেসিতে সম্মান প্রদানের লক্ষ্যে দলীয় পুরানো নেতা আক্কাকে মনোনয়ন প্রদান করতে দলের হাইকমান্ডের কাছে দাবি উত্থাপন করেন মণ্ডল ও বুথ কমিটির কয়েক শতাধিক কর্মকর্তারা। বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে আক্তার হোসেনকে একজন যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেন। সভায় উপস্থিত থাকা ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন জানান, গৌরব গগৈর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস যোগ্য প্রার্থীদেরই টিকিট প্রদান করবে, তাই দলকে তৃণমূল স্তরে আরো শক্তিশালী করতে মাঠে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে কর্মীদের কাছে আহ্বান জানান তিনি। সভায় ব্লক কংগ্রেসের কাজকর্মের প্রশংসা করে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাবির হোসেন বড় লস্কর। আগামী নির্বাচনে তৃণমূল স্তরের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন প্রদান করতে দলের হাইকমান্ডের কাছে দাবি জানান প্রাক্তন জিপি সভাপতি তাজউদ্দিন বড়ভূইয়া, নগদীগ্রাম চাঁদপুর জিপির এবি সদস্য রাকিব মজুমদার, মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতি মনসুর হিলাল লস্কর, মাওলানা আলতাফ হোসেন লস্কর সহ অন্যান্যরা। সংগঠনে আমি একটা কথা কইতাম ভাইয়া, যে আক্তার হোসেন বড়ভূইয়া মহাশয় তার জীবনের 75% সময় বয়স টান গেছে গিয়া কংগ্রেস সরকারও, কারণ 20 বছর টাইম ওয়ার পরে সংগঠন নামি 18 বছর 16 বছরও নামিতে পারেন যুব কংগ্রেসও। এখন তার যদি 55-57 বছর বয়স হয়, 57 বছর, টাইম তো কংগ্রেসের লাগি, দেশের লাগি, সংগঠনের লাগি টান জীবনটারে বলিদান বিলাইছে। আমরা সংগঠন করিয়া টাইম যদি অতক্ষণ বলিদান দিছ, যে আমি সাংবাদিক বন্ধু বাইরের মাধ্যমে আমি হাইকমান্ড রাহুল গান্ধী জিরে কইয়া যে এনো ব্যক্তিরে 26 নির্বাচন দৃষ্টি আকর্ষণ করার লাগি আমি গৌরব গগৈ ডাঙ্গরিয়ারে কইয়া যে এই ব্যক্তি কংগ্রেস কংগ্রেস কইয়া তার জীবন শেষ করতা যখন তানে কংগ্রেসের টিকিটটা দেওয়ার লাগি আমরা সংগঠনের তরফ থেকে এটা অনুরোধ রাখি। আর বিশেষ করি দাবি এক জিনিস আর অনুরোধ রাখা এক জিনিস, দাবি তো আছে কিন্তু আমি অনুরোধ রাখিয়া যে এই ব্যক্তিকে টিকিটটা দেওয়ার লাগি আমরা সব একমত। আমরা যে কর্মী সভা আমরা যারা আছি সবে এই মাত্র উপরে আজগুর সভা তাহলে আমরা ক্যান্ডিডেট বানাইয়ার এটা ঠিক আছে, তাহলে আমরা আশাবাদী হাইকমান্ডে আক্তার হোসেন বড়ভূইয়া মহাশয়রে টিকিট দিবা বলিয়া আমরা সব আশাবাদী। আর আমরা কংগ্রেসের লাগি যা কিছু করা লাগে করিয়া যাইমু, দ্বিধাবোধ করতাম নাই, কারণ কংগ্রেস আমরা করিয়া सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है कांग्रेस होतेगा नहीं। আমরা সবাই যাইমু করিতাম নাই, কিন্তু আমরা দাবিটাও যে হাইকমান্ডে রক্ষা করতা এই বলিয়া আমি আমার বক্তব্য আজকুল লাগি শেষ করলাম। এখন তিনজনের মধ্যে দিল্লিতে যে তিনজন গিয়েছিল নাম, তাদের মধ্যে উনি একজন ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হলো আমি যেটা বলতে বাধ্য, উনি আমাদের সোনাইয়ের ভূমিপুত্র, লোকেল প্রার্থী। আজকে সোনাইয়ের বিভিন্ন সমস্যা, আজকে আমাদের স্বাস্থ্য সেবার সমস্যা বলুন, শিক্ষার সমস্যা বলুন, আজকে উনি সোনাইয়ের লোকেল হিসাবে যখনই উনি ঘর থেকে বেরোচ্ছেন ওনার সামনে সোনাইয়ের হসপিটাল, উনি দেখতে পাচ্ছেন সোনাইয়ের হসপিটালের অবস্থা। উনি আমাদের দিকে আসলে আমাদের চাঁদপুর কমলেশ্বরী হাই স্কুল, কাজীদর হাই স্কুল, এখানে আসলে
কাবুগঞ্জের হাই স্কুল আর বিভিন্ন কচুদমে গেলে রামদুলাল হাই স্কুল দেখতে পাচ্ছেন এগুলার ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো কতটুকু, শিক্ষা ব্যবস্থা কতটুকু খারাপ। কেন উনি লোকের হিসাবে দেখতে পাচ্ছেন? আজকে উনার মতো ব্যক্তি যদি দল উনাকে প্রার্থী করে, তখন সর্বপ্রথম উনি আমাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসবেন, কারণ উনি লোকের আমাদের দুঃখ দুর্দশা বুঝতে পারছেন। আমি সেই জন্য বাকি যারা প্রার্থীরা আছেন কাউকে কটাক্ষ করছি না, যেহেতু আমি নিজেও এই সুনাইয়ের সন্তান, সেই হিসাবে সেটা বলার আমার অধিকার আছে এবং দল আমাকে সেটা অধিকার দিয়েছে যে দলে থেকে দলের অনুশাসন মেনে আমাদের দাবি উত্থাপন আমরা করতে পারি। তো আমরা সবাইকে একটি কথা লক্ষ্য রাখতে হবে যে বিগত দিনে যাদেরকে আমরা পেয়েছি এই দলকে শক্তিশালী করতে, দলের ডান্ডা ধরে রাখতে, তাদের পক্ষে আমাদের মতামত দিতে হবে। হঠাৎ উড়ে এসে জুড়ে বসা লোককে দিলে হবে না। তাদের কি ভরসা আগামী দিনে তারা আমাদের দল ছেড়ে চলে যাবে না বলে? আজকে আমি একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই, ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে। আমি এনএসওয়াই থেকে শুরু করে যুব কংগ্রেসের সভাপতি হয়েছে, আজকে 11 বছর যাবত আমি ছাত্র জীবন থেকে কংগ্রেস করে আসি। আমি টিকেটের প্রত্যাশী ছিলাম আঞ্চলিক পঞ্চায়েতের, আমার সাথে আরো ছিল। দল আমাকে আপনাদের বুথ লেভেল মতামত নিয়েছেন, আমাদের ব্লক সভাপতি, মন্ডল সভাপতি, মন্ডল স্তরে আমরা আগামী যে সার্ভে হইব বা রিপোর্ট কালেকশন হইব, এই হিসাবে প্রত্যেকে আমরা অন্য লগে এই আলোচনাটা আনতাম, গপটা আনতাম যে আমরা যদি মাঠে যে আমরা কর্মী থেকে একজন বা আখতার হোসেন দরবিয়া সাহেব যদি প্রার্থী নির্বাচন করা হয়, তাহলে আমরা সোনাই সমষ্টির শুভ হইব, ভালো হইব, মঙ্গল হইব, ও কথাটা যদি আমরা অন্য আরেকজন লগে গল্প করি, তাহলে এইখান থেকে প্রচার আরম্ভ হইব আর রিপোর্টটা সুন্দর প্রকাশ হইব।